সচেতনতার কোনো বিকল্প নেই। বাসাবাড়ি থেকে শুরু করে গ্রাম থেকে শহর সর্বস্তরে মানুষ যদি সচেতন হয় তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটা এড়ানো যায়। এই একই সাথে চিকিৎসকরা যে বরগুনা হাসপাতালে 10-12 জন চিকিৎসকের পদায়ন করা হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে 5 জন চিকিৎসক এখানে যোগদান করেছেন, 5 জন নার্স যোগদান করেছেন, বাকিরা এখন পর্যন্ত যোগদান করেননি। তো এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এই মুহূর্ত যখন একটি প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে তখন চিকিৎসকদের যে পেশাগত দায়িত্বের পরিচয় দেওয়ার সুযোগ এসেছে এবং তারা সেটি দিবেন বলে আশা করছেন। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। অনেক বরগুনা থেকে যুক্ত ছিল জিয়াদ মাহমুদ, জানাচ্ছিলেন সেখানে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 83 জন সবশেষ খবর পাওয়া পর্যন্ত ডেঙ্গুতে। এদিকে বরগুনার পরে এবার একটু রাজধানী ঢাকার দিকেও তাকাতে চাই, সেখানেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। আর এই মুহূর্তে আগারগাঁও এলাকায় আছেন রকিবুল রাহাত, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাহাত, আপনার মাধ্যমে জানতে চাই, আমরা বরগুনাতে কিছুক্ষণ আগে ছিলাম, সেখানে 83 জন 24 ঘন্টায় আক্রান্তর রেকর্ড পাওয়া গেছে। তো রাজধানীতে 24 ঘন্টায় কতজন আক্রান্ত হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং মশক নিধনের কোনো ধরনের কার্যক্রম নিয়েছে কিনা সিটি কর্পোরেশনে বা কি বলছে? অনেক রাজধানীতেও কিন্তু সংখ্যাটি কম নেই। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে গত 24 ঘন্টায় 55 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং ঢাকা বিভাগ যদি ধরা হয় তাহলে কিন্তু ঢাকা বিভাগে মোট 73 জন রোগী রয়েছে এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, যারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে এবার প্রাক মৌসুমে অর্থাৎ ডেঙ্গুর জুলাইয়ের পর থেকে ডেঙ্গুর মৌসুম ধরা হলেও এবার কিন্তু যেহেতু আগে থেকেই বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ পুরোটা গ্রীষ্মকাল জুড়েই থেমে থেমে বৃষ্টি হয়েছে, সে কারণে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবও এবার বেশ কিছুটা আগেই এসেছে। আমরা দেখছিলাম যে এবছর এখন পর্যন্ত কিন্তু প্রায় 1,500-এর মতো মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজন মারাও গেছেন। রাজধানীর চিত্র যদি আমি একটু বলি, যে 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের কাউন্সিলররা না থাকায় কিন্তু মশক নিধনের যে কার্যক্রম রয়েছে সেই মশক নিধনের কার্যক্রমটি মূলত দেখা যাচ্ছে না, সেটি এলাকাবাসীও বলছে। আমি এই মুহূর্তে রয়েছি আগারগাঁওয়ের এই যে খালটি দেখা যাচ্ছে, সেই খালটিতে আগে মাঝে মধ্যে মশার ওষুধ ছেটানো হতো, যেটি কার্যকর ছিল না বলে এলাকাবাসী আগেও আমাদেরকে অভিযোগ করেছে। কিন্তু এখন কিন্তু তারা বলছেন যে এখন কোনো ধরনের মশক নিধন কার্যক্রমও মূলত নেই। সন্ধ্যার পর থেকে কিউলেক্স মশার জন্যই তারা অতিষ্ঠ থাকে। সেই সঙ্গে যেহেতু কিউলেক্স আর ডেঙ্গুকে সাধারণ মানুষ আলাদা করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু তারা আতঙ্কেই দিন পার করছে মূলত। কারণ বিগত বছরগুলোতেও দেখা গেছে এই এলাকাটিতে কিন্তু প্রায় ঘরে ঘরেই ডেঙ্গু আক্রান্তর রোগী তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন বা ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা নানান ধরনের সমস্যায় পড়েছেন। সেক্ষেত্রে এলাকাবাসী যারা রয়েছেন তারা বলছেন যে এই ডেঙ্গু নিধনে যদি আগে থেকেই সরকারের পক্ষ থেকে উদ্যোগ না নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে অর্থাৎ ডেঙ্গুর মৌসুম বলে যেটি পরিচিত সেই সময়টিতে আরও ভয়াবহ সমস্যার সম্মুখীন হবে এলাকার মানুষ। এবং সেই সাথে কিন্তু সিটি কর্পোরেশন যারা রয়েছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে ডেঙ্গু শুধুমাত্র সিটি কর্পোরেশনের কাজ নয়, অর্থাৎ তারা তাদের যে মশক কার্যক্রম সেটি তারা দাবি করছেন যে সেটি তারা অব্যাহত রাখছেন, কিন্তু একই সঙ্গে কিন্তু ব্যক্তি সচেতনতার কথাও বলছেন সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা। তারা বলছেন যে যেহেতু ডেঙ্গু স্বচ্ছ পানিতে বেশি জন্মায়, অর্থাৎ বাসাবাড়ির যে পানিগুলো রয়েছে সেই পানিতে এডিসের বংশ বিস্তার হয়, সেক্ষেত্রে তারা সেই দিকেই কিন্তু দোষ চাপাচ্ছেন। তারা বলছেন যে ব্যক্তি পর্যায়ে মূলত সচেতন হতে হবে। তবে সবশেষ বিভিন্ন গবেষণায় কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র স্বচ্ছ পানি না, অস্বচ্ছ পানি বা জমে থাকা পানি যে কোনো জায়গায় এডিসের বংশ বিস্তার হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশনকেও সেই ব্যাপারে উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন যারা ডেঙ্গু পরামর্শক রয়েছেন তারা, বিশেষ করে যে নির্মাণাধীন যে ভবনগুলো রয়েছে সেই নির্মাণাধীন ভবনগুলোতে লার্ভা জন্ম নিচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু সিটি কর্পোরেশনের দেখভাল এবং যে খালগুলো রয়েছে এবং উন্মুক্ত যেখানে পানি জমে থাকছে সেই পানি জমে থাকা জায়গাগুলোতে সিটি কর্পোরেশনের যথাযথ কার্যকরী ভূমিকা না থাকলে কিন্তু ডেঙ্গু মৌসুমে এই রোগের প্রকোপ ভয়াবহ আকারে বেড়ে যেতে পারে বলে কিন্তু আগেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এই ছিল রাজধানীর আগারগাঁও থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। অনেক